আমাদের প্রথম পড়া। আহমদ ছফার বইটা আমি প্রথম পৃষ্ঠা থেকে একটু ভালো মতো পড়ি যখন আমি বইটা হাতে পাই। তো প্রথম পেজে আমি একটা জিনিস পাই যে ব্যক্তি জীবনে বা রাজনৈতিক জীবনে আহমেদ ছফা সমাজ প্রচলিত সফলতার মুখ কখনো দেখেছেন তেমনটি আমার মনে হয়নি। বইটি পড়ে আমার কাছে মনে হয় যে আহমদ ছফা একজন চিন্তাশীল, সংবেদনশীল, সৎ মানুষ, যিনি কিনা স্বার্থপর আর অমানবিক পরিবেশের ঘটনা নিয়ে আলোচনা করলেন। তার বেগুন চাষ, যখন তিনি বেগুন চাষ করেন তখন তার কয়েক কাঠা কয়েক কাঠা জমিতে বেগুন চাষ, টমেটো আর হচ্ছে বিভিন্ন রকম সবজি বাঁধাকপি চাষ করেন। তখন তার আর কি গরু ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য তিনি কাঁটাতারের ব্যবস্থা করেন। কিন্তু যখন হচ্ছে তিনি কোনো একটা কাজে কোথাও যান, তার কাঁটাতারের বেড়া ভেঙে কেউ গরু ঢুকিয়ে দেয়। তখন তিনি একটা কথা বলেন যে তখন আহমদ ছফা আন্তর্জাতিক ছাত্রাবাসে ছিল। তখন একটা কথা বলেন যে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝখানে এখানে এমন শত্রু কে আছে যে গ্রামীণ বর্বরতার প্রকাশ ঘটিয়ে আমার ক্ষেতটার এমন সর্বনাশ সাধন করেছে। আমি একটা কথা বলি, আমাদের এখানে অনেকেই আছি, সবাই পড়াশোনা করে আমরা অনেক বড় হই, কিন্তু আমাদের মনে হয় যে আমরা সবাই একটা মানে থাকে না, বাংলাদেশের জাতির একটা হচ্ছে পিছুটান আছে যে কেউ উপরে উঠলে আমরা তাকে নামিয়ে দিব, কেউ আগায় গেলে তা আমরা পিছনে টেনে আনবো। আমার এই কথাটা থেকে মনে হয়েছে যে আহমদ ছফা তখন থেকেই আমাদের একটা কথা দিয়ে যাচ্ছেন যে আমরা 1996 সালে বইটা যেহেতু প্রকাশ পায়, তখন থেকেই আমরা বুঝতে পারছি যে শিক্ষিত সমাজরাই যদি আমরা এরকম বর্বর নীচ মানসিকতা নিয়ে বেড়ে উঠি, তাহলে আমাদের গ্রামীণ বা হচ্ছে যে যারা আছে যে শিক্ষা থেকে বঞ্চিত তাদের কি হবে। আরেকটা কথা হয় এখানে, আহমদ ছফা এখানে লিখেছেন তিনি একটা স্কুল পরিচালনা করতেন মোস্তান নামে একজনের সাথে। তো তখন হচ্ছে যে উনি স্কুলের নামটা রাখেন শিল্পাচার্য হচ্ছে এস এম সুলতানের। তখন আমি একটা কথা বুঝি, আহমদ ছফা একজন দার্শনিক, চিন্তাশীল, সংবেদনশীল, প্রকৃতিপ্রেমী হওয়ার পাশাপাশি তিনি কিন্তু চিত্র শিল্প এগুলো নিয়ে অনেক কাজ করেছেন। কিন্তু আমাদের বর্তমানে যারা আমরা এখন পড়াশোনা করছি তাদের কিন্তু একটা থেকে যায় যে আমার আম্মু কিন্তু চাকরি করেছে, আমার আব্বু এখনো চাকরি করে, সরকারি চাকরি, কিন্তু তাদের মধ্যে একটা কথা যে তুমি টেক্সট বুক পড়ো, তুমি কেন যে এগুলো বই পড়বা, টেক্সট বুক পড়ো, পড়াশোনায় ভালো করো। কিন্তু আমার তো বই পড়তে ভালো ভালো লাগে। আহমদ ছফার এই জিনিসটা দেখে আমি বুঝলাম যে শিক্ষিত মানুষরা যদি একটু চিত্রকর্ম বা শিল্পী, গুণী, জ্ঞানী এদের একটু ভালো মতো একটু পর্যালোচনা করে বা বাচ্চাদের উৎসাহিত করে, তাহলে অনেক বাচ্চারই কিন্তু আমাদের পূর্বে, যেমন অনেক আগে আমি এস এম সুলতানের কথা বলি, তারপর থেকে আমার জানা মতে বাংলাদেশে কোনো চিত্রশিল্পীর নাম আমি এখনো শুনিনি।